হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বুকের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। ছেলের বাবা সকালে তো কাজে চলে গিয়েছিল এবং বিকেলে আসার কথা ছিল, সে আসেনি। ফোন দিয়ে বললাম তুমি যে আসলে না। সে বলল যে এখন আসবো না, পরে আসবো, ভালো লাগছে না। তো আমি বললাম কি হয়েছে? কয় তেমন কিছু না, কিন্তু রাতে বাসায় ফেরার সময় তার ছেলে কি পছন্দ করে সেটা নিয়ে বাসায় চলে আসলো। দেখতেই পাচ্ছেন ছেলের পছন্দের মোরগ পোলাও সেটা খাচ্ছে। ছেলের বাবা আমাকে বলছে প্রেমা আমাকে একটু রং চা করে দিবা। আমি ভাবলাম আমার স্বামী তো রং চা তেমন একটা পছন্দ করে না, সে তো আমার হাতে দুধ চাটাই বেশি পছন্দ করে। জানতে চাওয়াতে সে আমাকে বলল যে আমার অনেক জ্বর, অনেক ঠান্ডা, অনেক কাশি, সেই সাথে তার মাথা ব্যথাও ছিল এবং দেখতেই পাচ্ছেন যে সে কতটা কাশতেছে। আমি তার গায়ে হাত দেওয়াতে দেখলাম যে তার গা পুড়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে তার যা বলার বাইরে। দীর্ঘ 12 বছর সংসার জীবনে তাকে আমি এতটা অসুস্থ হতে দেখিনি। আজকে যা দেখলাম। এইদিকে তো চা আমি বানাতে গিয়েছি, যা যা লাগে তা উপকরণ দিয়েই আমি চা বানিয়েছি এবং সেই সাথে যেহেতু পছন্দ করে না রং চাটা, তার জন্য আমি চাচ্ছি যে আমার ভালোবাসা দিয়ে আমি চাটা বানালে অবশ্যই সে পছন্দ করবে। যাই হোক, এখানে আমার হাতের লাভ বাইট দেখতেই বুঝতে পেরেছেন যে আমি তার জন্য কতটা সুন্দর করে চা বানাচ্ছি ভালোবেসে। এদিকে চা তো আমি রেডি করে ফেলছি, সেই সাথে চাটা নিয়ে যেতে না যেতেই দেখি ছেলে তার বাবার সাথে গুনগুন করে কথা বলছে। তাকাতেই দেখলাম যে ছেলে তার বাবার কোলে বসে বসে বলছে বাবা তুমি সুস্থ হয়ে যাবা, ভালো হয়ে যাবা, চিন্তা করো না। এবং তার ছোট দুইটা হাত দিয়ে আলতো করে তার বাবার মাথাও টিপে দিচ্ছে। এই জিনিসটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যে ছেলে তার বাবাকে কতটাই না ভালোবাসে। মাথা টিপে দিচ্ছে আর বলছে বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে কোনো খেলনা চাবো না। যাই হোক, এখানে তো ওষুধ রেডি করে ফেলছে, যেহেতু তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার জন্য তার নাকে ড্রপ দিব এবং ওষুধটা তাকে খাওয়াই দিব। একটা হাস্যকর বিষয় কি জানেন তো, আমার হাজব্যান্ড একদমই ওষুধ খেতে পারে না। আমার হাজব্যান্ডের অসুস্থতার কারণে যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। রাতে যখন বাসায় ফিরে আমরা কি খাবো না খাবো সেটা নিয়ে বাসায় ফিরে এবং সেই সাথে আমাদেরকে অনেক কথা শেয়ার করে, তার কাজের জায়গায় কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু শেয়ার করে। এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের চেহারা ফুলে গেছে এবং অনেক কষ্ট পাচ্ছে সে, আমার খুব খারাপ লাগতেছে। ঘরে একদম কোনো কথা নাই, ছেলেও চুপ করে আছে, ছেলেও বুঝতে পারছে যে তার বাবা কতটা অসুস্থ। ছেলেও এখন আজকাল তার বাবার কাছে কোনো কিছু বায়না করে না বা ছেলে তার বাবাকে কোনো জ্বালাতন করে না। এই জিনিসটা কিন্তু ছেলেও বুঝতে পেরে গেছে। আজকে আমার একদমই ভালো লাগছে না, কারণ স্বামী আল্লাহ দেওয়া একটা নিয়ামত, যা কিনা অসুস্থ হলে ঘরের মধ্যে অনেক দুঃখ লাগে। সবচেয়ে বড় কথা কি জানেন তো, স্বামীকে বেশি বেশি করে ভালোবাসবেন। স্বামী যখন অসুস্থ হয়ে যায় তখন একজন স্ত্রী বুঝতে পারে স্বামীর সুস্থতা কতটুকু প্রয়োজন। স্বামীর থেকে বড় আপন এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। মা বাবার পরে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে স্বামী ও সন্তান। একজন স্বামী আল্লাহর থেকে পাওয়া একটা বড় নিয়ামত, যা অনেকেই বুঝতে পারে না। আসলে কি জানেন তো, একটা স্ত্রীর জন্য স্বামীর ঘর হচ্ছে বেহেশতের মতো, বাকি সব কিছুই জাহান্নামের মতো লাগে। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন তো সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে আপনার ছায়াটাও একটা সময় আপনার পাশ থেকে সরে যাবে। ক্ষণিকের জন্য আপনাকে সবাই ব্যবহার করবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে স্বামী আপনার পাশে থাকবে। বিপদে আপদে শয়নে স্বপনে একমাত্র স্বামীই থাকবে। আপনার স্বামীর থেকে ভুল করেও অন্য কাউকে আপন ভাববেন না কখনো। যাই হোক, আজকে আমার ভালোবাসার মানুষদের সাথে আমার স্বামীকে নিয়ে সুখ দুঃখের কথা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে এবং সেই সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।